গল্পের শুরুতে দেখা যায় একটা ছেলে রাস্তায় রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তখন ওই ছেলেটি মনে মনে বলছিল এখনই কি আমি মরে যাব, এবং ছেলেটা বলছিল আমি কখনো ভাবিনি মৃত্যু এতটা কষ্টদায়ক হবে। তখনই একটা মেয়ে বলে না তুমি মরবে না, তোমারও এখনো মরার সময় হয়। তখন এই ছেলেটি বলতে থাকে এটা ছিল আমার ওয়াইফের সাথে আমার প্রথম দেখা। আমি যখন বেহুশ হচ্ছিলাম তখন আমি তার অনেক মিষ্টি একটা কণ্ঠস্বর শুনতে পাই, এরই সাথে আমি বেহুশ হয়ে যাই সেখানটায়। এরপরে সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই একটা ছেলে যে ব্যাকগ্রাউন্ড দিয়ে বলছে মনে করুন আপনি বিয়ে করেছেন, এখন আপনার একটা বাচ্চা হয়েছে, আপনার বাচ্চার নাম আপনি কি রাখবেন? তখনই পাশ থেকে একজন ভদ্র মহিলা বলে ওঠে এর নাম রাখবো হচ্ছে আমরা জুপিটার। তখন ভদ্রলোক বলে না, এর নাম রাখবো হচ্ছে নাসা, কেননা এটাকে পুরো বিশ্ব জানে, এটাই আমাদের আদর্শ হবে এবং আমাদের মুখ উজ্জ্বল করবে। তখন সাইড থেকে মেন ক্যারেক্টার আমাদেরকে অ্যাডভাইস দেয় দয়া করে নিজের বাচ্চার একটা ভালো নাম রাখবেন। ছোটোবেলার থেকেই কোনো মেয়ে আমার সাথে কথা বলতো না, এমনকি টিচারও আমার নাম ভুলভাল নিত এবং সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো জাস্ট আমার নামের কারণে। আসা হচ্ছে আমেরিকান একটা মহাকাশ ভ্রমণের কোম্পানি যেটা অনেক নাম করা, পুরো বিশ্ব চিনে, কিন্তু আমাদের মেইন ক্যারেক্টারের নাম নিয়ে সবাই ছেলে খেলা বলে। তাই আমাদের মেইন ক্যারেক্টার ছোটোবেলা থেকে সিদ্ধান্ত নেয় যে বড় হয়ে এমন কিছু হবে সবাই যাতে বলে বাহ এ তো নাসার থেকেও বেটার, এবং সে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে থাকে, ব্যায়াম করতে থাকে, কেননা সবাই তাকে স্কুলে টালাতো। তারপরে আমরা দেখতে পাই নাসা এবং তার টিচারের দৃশ্য, যেখানে তার টিচার বলছে তুমি সুকুবাই স্কুলে অ্যাডমিশন নেবে, সেখানে অ্যাডমিশন নেওয়া খুবই কঠিন, জাপানের টপ ক্লাস স্টুডেন্টরাই সেখানে অ্যাডমিশন নিতে পারে। তখন নাসা খুবই কনফিডেন্ট হয়ে বলে আমি এটা পেরে যাবো, এটা সে নাসাকে একটা ব্যাকআপ স্কুলও অ্যাডমিশন দিতে বলে যাতে করে সে ভর্তিতে অন্তত হতে পারে, কেননা নাসার রেজাল্ট ভালো থাকলেও সেই স্কুলে কলম টপ জাপানের একদম টপ ক্লাস স্টুডেন্টরাই যেতে পারে। অ্যান্ড নাসা বলে আমার ওইসবের কোনো কিছুই দরকার নেই। এটা শুনে তার ম্যাডামও অবাক হয়ে যায় এবং বলে আচ্ছা ঠিক আছে। তার টিচার বলে এই ব্যাপারে তোমার প্যারেন্টসদের সাথে তোমার কথা বলা উচিত। তখন নাসা বলে এটা আমার জীবন, তাই আমি ডিসিশন নেব, এই বলে সে সেখান থেকে চলে যায়। এবং সে যেতে যেতে বলছিল বাহ এবারও তো আমি প্রথম হয়েছি, এভাবে তো এন্ট্রান্স এক্সাম আমি খুব ভালোভাবেই করে ফেলবো। কিন্তু তখনই সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল ওই পাশে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায় এবং সে বলতে থাকে আমার কাছে বলার মতো ভাষা নেই, মেয়েটা কতটা কিউট, সে কোন স্কুলে যায় আমিও যাব। সে বলতে থাকে মেয়েটাকে আমার থেকে ছোট হবে, দূর এসব কিছুই আসে যায় না, আমি এখনই তার কাছে যাচ্ছি। এবং সে নেশাগ্রস্ত হয়ে সে রাস্তা পার হতে থাকে, কিন্তু হঠাৎই সেখানে এসে পড়ে অ্যানিমে ওয়ার্ল্ডের দ্য স্ট্রংগেস্ট ভিলেন ট্রাক মনস্টার, এবং উঠেই একদম ছেলেটার 12টা বাজিয়ে দেয়। এবং এখানে আমরা এপিসোডের স্টার্টিং সিনে চলে আসি। এভাবে আমরা বুঝতে পারি নাসা কেন এপিসোডের শুরুতেই এখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিল, তার সাথে সেই মেয়েটাও ছিল। এবং তখন ট্রাক ড্রাইভার এসে বলে তোমাদের দুজনকে এখন হসপিটালে নিয়ে যাব। তখন মেয়েটা বলে আমার যাওয়ার দরকার নেই, এই ছেলেটাকে আপনি নিয়ে যান। তখন ট্রাক ড্রাইভার বলে কেন, তুমি তো বেশি আঘাত পেয়েছো মনে হচ্ছে, এবং ছেলেটাকে বাঁচানোর জন্য তো তুমি সামনে এসেছিলে, তুমি এত কম আঘাত কেন কেন পেলে? তখনই নাসা তাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু সুকাসা বলে তোমার কিছু এখন বলা লাগবে না, তুমি এখানে চুপচাপ বসে থাকো, আর ভুলে যেও আমার সাথে তোমার কখনো দেখা হয়েছিল। এবং এই বলে সেই মেয়েটি ওখান থেকে যেতে থাকে। এবং তখন নাসা বলে ওঠে তাকে একদম প্রিন্সেস কাগুয়ার মতো দেখা যাচ্ছিল, যে এইভাবে চাঁদের দিকে যা, এবং আমি তাকে চাঁদের দিকে যেতে দেখলাম। নাসা আরও বলে প্রিন্সেস কাগুয়া সে তার ভালোবাসার মানুষকে না পেয়ে সেখান থেকে চাঁদে চলে যায়, তার রাজ্য ছেড়ে, তাকে কেউ থামাতে পারে না, তার বাবা রাজা কেউ না, এবং কি তার ভাইও না। তখনই ট্রাক ড্রাইভার অ্যাম্বুলেন্সকে ফোন করছিল, কিন্তু হঠাৎ করে পিছন থেকে নাসা দাঁড়িয়ে যায়। ট্রাক ড্রাইভার এতে অনেক ঘাবড়ে যায়, কিন্তু নাসা বলে চিন্তার কোনো কারণ নেই, আমি একদম ঠিক আছে, একদম ঠিক আছি। সে ভেতরে এক পলক মানে একটা পা দেওয়ার শক্তি ছিল না, কিন্তু সেই ট্রাক ড্রাইভারের সামনে অনেক স্ট্রং হয় এবং জিজ্ঞাসা করতে থাকে ওই মেয়েটা কোন দিকে গিয়েছে, এবং সেই দিকে একটা দৌড় দেয় এবং সেই মেয়েটার কাছে যায়। যেতে যেতে সে একটা বাস স্ট্যান্ডে সেই মেয়েটাকে বসে থাকতে দেখে এবং সেই মেয়েটাকে গিয়ে বলে আই লাভ ইউ, তুমি কি আমাকে সাথে বিয়ে করবে, চলো আমরা 2-3টা বাচ্চা পয়দা করবো, এইসব উল্টাপাল্টা কথা বলতে থাকে। বার্নে বুঝতে পারতাছো মেয়েটার ভালোবাসায় সে পাগল হয়ে গিয়েছে এক পলক দেখে। তো মেয়েটা তাকে বলে এখানে আগে বসো, তোমার রক্তগুলো আগে মুছে দিই। তারপর মেয়েটা তার রক্তগুলো মুছে দেয়। নাসা বলতে থাকি ওই মুহূর্তটা আমি আজ পর্যন্ত ভুলিনি, ওটা এতটাই কিউট ছিল, ভাষার অমূল্য, আমার তখন এতটাই ভালো লাগছিল এবং সে এতটাই কিউট লাগছিল, এটা বলার ভাষার বাইরে। তখনই সে মেয়েটি দাঁড়িয়ে যায় এবং বলতে থাকে আমার হয়তো অ্যাম্বুলেন্স ডাকা দরকার, কেননা তুমি অনেক অসুস্থ। তখন নাসা বলে আমি একদম ঠিক আছে, এবং তখনই নাসা পড়ে যায়। তখন সে মেয়েটি বলে তোমার 2টি পাই ভেঙে গিয়েছে, তুমি হয়তো আর চলতে পারবে না যদি তোমাকে জলদি অ্যাম্বুলেন্সের কাছে না নিয়ে যাওয়া হয়, বিদায়, মনে রেখো না আমাকে। এটা বলে সে মেয়েটা ওখান থেকে চলে যাচ্ছিল। তখন নাসা বলে হার মানলে চলবে না, আমি বেহুশ হয়ে যাচ্ছি। কিন্তু হঠাৎই তখন সে দাঁড়িয়ে বলে তোমাকে একদম প্রিন্সেস কাগুয়ের মতো লাগছিল যখন সে চাঁদে চলে যাচ্ছিল তার ভালোবাসাকে নাম সে
প্রিন্সেসের ভালোবাসায় তার বাবা তার রাজা কেউ তার সাথে ছিল না, সে একাই লড়েছে। কিন্তু তুমি যদি চাও তোমার ভালোবাসাকে পেতে, তাতে তুমি মরেই কেন না যাও। তুমি যদি জানো তোমার ভালোবাসাকে তুমি আর দেখতে পাবে না, তাহলে তুমি পাগল হয়ে যাবে। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি মেয়ে, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই বলে সেখানে আমার প্রপোজ করতে থাকে, তারকে আরও অনেক ভালো ভালো কথা শোনে। এতে মেয়েটা অনেক বেশি খুশি হয়ে যায়, মানে বুঝতে পারতেছো পোলায় প্রেমে পাগল হয়ে গেছে, এত সুন্দরী মায়া দেখছে। তখন সে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে ডেটে যাবে? তখন মেয়েটা বলে হ্যাঁ যেতে পারি যদি তুমি আমাকে বিয়ে করো। তখন ছেলেটা সাথে সাথে হ্যাঁ বলে দেয়। নাসা দেখলো ভাই পা গেছে বারে, আমি হবাই বিয়ে করে আলাইতাম। যাই হোক তারপরে নাসার হসপিটালের সিন খোলে, মানে ওর পাটা ভেঙে গেছে এবং তারপর থেকে ওই মেয়েটাকে সে আর কখনো নাসার মনে হয় এই মেয়েটা যেহেতু তার সাথে আর কখনোই দেখা করেনি, তার মানে ওই মেয়েটা তাকে রিজেক্ট করে দিয়েছে। এরপরে নাসা আবার নর্মাল দিনের মতো পড়াশোনা করতে থাকে, কিন্তু যেহেতু সে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই সে এই বছরে এক্সামটা দিতে পারে না। এই বছরের বদলে সে পরের বছরে এক্সাম দেয় এবং সে টপও করে, কিন্তু সেই হাই স্কুলে ভর্তি হয় না, সে জব করতে থাকে, টাকা জমাতে থাকে। নাসা একটি অ্যাপার্টমেন্টে রুম ভাড়া করে একা থাকে এবং তার কাছে অনেকগুলো টাকাও আছে এবং সেইগুলো জমিয়েছে অনেক কষ্ট করে। এবং সে বলতে থাকে ও মেয়েটা যদি আমার সাথে আবারও দেখা করতো, তখনই তার ঘরের বেলটা বেজে ওঠে এবং সে বলতে থাকে আসছি আসছি, এবং বাহিরে আমরা কারো পা দেখতে পাই। এবং যখনই সে দরজাটা খুলে সে দেখতে পাই সেই মেয়েটা চলে এসেছে ভাই, এবং তাকে বলছে হাই সুইটার। এইটা শুনে নাসার মানে মাথা আকাশ ভেঙে পড়ে এবং তাকে ঘরে ডেকে নিয়ে আগে চা দেয়, যেটা সবাই করে চা পাতি। সে অনেক নার্ভাস হয়ে পড়ে, ফলে চাগুলো সে ফেলে দেয় এবং বুঝতে পারছো অনেক নার্ভাস হয়ে গেছে ভাই। এবং তখনই সে মেয়েটা তাকে একটা কাগজ দেয় এবং এটা ছিল বিবাহ নিবন্ধনের কাগজ। এটা শুনে নাসা খুব জোরে একটা চিৎকার দেয়। তখন মেয়েটা বলে তুমি কি ভুলে গেলে নাকি আমরা না বিয়ে করবো, এগ্রিমেন্ট করছিলাম আমার লগে? ও তুমি তো করবা না, তাই আমি জায়গা আমিও বলো ঠিক কত কবে কইছি। তখন নাসা বলে না 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 ভাই ভাই আমি করব ভাই ভাই। তোরা এখনো যারা দেখতেছো ভাই লাইক সাবস্ক্রাইব করতে পারো মন চাইলে। যাই হোক তখন নাসা বলে আমি হঠাৎ করে বিয়ের কথা শুনে অনেক ঘাবড়ে গিয়েছিলাম, চমকে গিয়েছিলাম, আমি এক পায়ে খাড়া যখন কবি ভাই। তখন নাসা পড়তে থাকে এবং সে জানতে পারে এই মেয়েটার নাম হচ্ছে সুকাসা। নাসা দেখে সেখানে একটা উইটনেসের নাম ছিল যেটা হচ্ছে সুকোইমি তুমি। তখন নাসা জিজ্ঞেস করে এই উইটনেসটাকে, এবং এই উইটনেসটাকে এটা আমরা সামনের পর্বে খুব ভালোভাবেই দেখতে পারবো। তখন সুকাসা বলে এত কিছু চাই না, তোমার লাভ নাই, বিয়ে করলে করো নাই লাভ যেতেছে। তখন সুকাসা বলে আচ্ছা, মানে নাসা বলে আর কি, তখন সে বলে আচ্ছা চলো বিয়ে করে আসি। এরপরে সুকাসা নাসাকে বলে যে বিয়ের জন্য তার আইডেন্টি মানে অনেক কিছু লাগবে, হাবিজাবি জন্ম নিবন্ধন, আইডেন্টি ভেরিফিকেশন এবং ফ্যামিলি রেজিস্ট্রেশন লাগবে। তখন নাসা বলে এগুলো সব আমার কাছে পড়ে আসে এবং এখানে সাইন করতে বলে সেখানে সাইন করে দেয়। বলে পড়ো না, যদিও সয় সম্পত্তি সব লিখে নিয়ে যেত, যে বিশ্বাস করে লেখা দেয়। তখন মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে চলো এবার এটাকে জমা দিয়ে আসি আমাদের অফিসে যেখানে আমাদের বিয়ে হবে। তাহলে এই অফিসে জমা দিলে 24 ঘন্টার মধ্যে ওদের বিয়ে হয়ে যাবে। নাসা এত খুশিতে ফালায় ফালায় লেখে ভাই, সিনটা যারা অ্যানিমে দেখছো ভাই কি আর কেমন সেই লাগছে, বলে অনেক খুশি ছিল এবং সে ধুমায়া লেখে তার সাইন দেয় 10-12 বার, 10টা 20টা। যাই হোক সুকাসা বলে সুকাসা ইউজাকি, আমার এই নতুন নামটা আমার অনেক বেশি ভালো লেগেছে, তোমার সত্যি তোমার সার নেমটা অনেক বেশি সুন্দর, সুকাসা ইউজাকি প্লাস নাসা সুকাসা বলে আমি তোমার উপরে ভরসা রাখছি, আমি পারফেক্ট তো না কিন্তু অবশ্যই তুমি আমার খেয়াল রাখবে, এতটুকু তো পারফেক্ট আমি। তখন নাসা বলে অবশ্যই তুমি আমার উপরে ভরসা করতে পারো। তখন নাসা বলে এখনও আমার মনে অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু তখনই সুকাসা দাঁড়িয়ে বলে চলো এখন বেরোই। তখন নাসা বলে এত রাতে কোথায় যাব? তখন সুকাসা বলে আমি না তোমাকে বললাম এখন এই কাগজটা আমাদের জমা দিতে হবে, এরপরে তারা যেতে থাকে। তখনই আমরা দেখতে পাই সুকাসা বলছে আমরা যেহেতু ফর্মটা ফিল আপ করে ফেলেছি তো এখনই আমাদের অফিসে গিয়ে নিবন্ধন পেপারটা, বিয়ের নিবন্ধন পেপারটা জমা দিয়ে দেওয়া উচিত। তখন নাসা বলে এত রাত পর্যন্ত কি ওইসব খোলা থাকে নাকি? তখন সুকাসা বলে হ্যাঁ ওখানে অনেক রাত পর্যন্ত কাজ চলে এবং নিবন্ধন পেপার 24 ঘন্টায় দেওয়া যায় ওখানে, মানে নিবন্ধন বিয়া শাদীর বুঝতেছো ভাই, আর কিছু কইতার না, সামনে ফ্যামিলি আছে যদি কিছু মনে পাড়ায় ওদের ঘুরুম ঘুরুম। সুকাসা আবারও বলতে থাকে যে তোমার সার নেমটা অনেক সুন্দর রাখেনি, এই সার নেমটা আবারও আমি পাবো, মানে প্রশংসা করতে থাকে। তখন নাসা বলে হ্যাঁ এদিকে আমার দিকে দেখো আমি কতটা ফালতু নামের মানুষ। নাসা তখন নাসা চমকি গিয়ে বলে আরে এখনো তো পর্যন্ত তো সে আমার নাম নিয়ে হাসাহাসি করেনি। সুকাসা বলে নাসা 1958 সালে সোভিয়েত মহাকাশের সাথে প্রতিযোগিতার জন্য গড়ে ওঠে, এটি অনেক সুন্দর একটি কোম্পানি যেটা বিশ্বের জন্য অনেক কিছু করেছে, যারা মহাকাশে গিয়েছে, যেটা শুনতে একটা স্বপ্নের মতো মনে হয়। তাদের যোগ্যতা এখন এতই যে তারা যেই কাউকে মহাকাশে পাঠাতে পারে। নাসা অনেক ভালো একটি কোম্পানি, আমি এটাকে রেসপেক্ট করি। নাসা এইসব শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, জীবনে প্রথম কেউ তার নামকে অনেক বেশি ভালোবেসেছে, আপন করে নিয়েছে। আমার কথা হচ্ছে হালার নাতি তোর বাপ মা তো তোর মানে নাম নিয়ে মজা লুটে নাই।
পরে তারা কাজী অফিস পৌঁছে সেখানে বিয়ের সব ফর্ম ফিল আপ করে তারপরে তাদের উপহার হিসাবে একটা চারা গাছ দেওয়া হয়। তারপরে সুকাসা বলে, নাসা তুমি কি আমার হাতটা ধরবে? এটা শুনে আমাদের নাসার পুরো মুখ চোখ লাল হয়ে যায় এবং সে ধীরে ধীরে গিয়ে সুকাসার হাতটা ধরে এবং বলতে থাকে, এটা তো খুবই নরম, ও কোন শ্যাম্পু লাগায়? মানে বুঝতেই পারতাস ওর ভিতরের মানে জৌরাটা যে গেছে। এরপরে কি হবে, কে এই রহস্যময়? এ কি কোনো মানে কিলার, নাকি কোনো ডাইনি, নাকি আমাদের সুকাসা বা নাসার রক্ত চুষে খেয়ে ফেলবে, বড় সম্পত্তি নিয়ে যাবে? এ সমস্ত কিছু জানবো আমরা নেক্সট এপিসোডে। দাঁড়াও দাঁড়াও ভাই, এটাই নেক্সট এপিসোডের সাথে অ্যাড করে দিচ্ছি, বেরিয়েও না, ভিডিওটা ছেড়ে চলে যেও না। যাই হোক, তারপরে তারা যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন পথে সুকাসা দাঁড়িয়ে বলে, নাসা আমার কিছু কাজ আছে, আমি এখন বাড়িতে যাব না, আমার এক জায়গায় যেতে হবে। যাওয়ার আগে সুকাসা নাসার কাছে জিজ্ঞাসা করে যে তার বাসায় কটা বিছানা বা বেড আছে। তখন নাসা জানায় তার কাছে একটাই বেড আছে, যেহেতু সে একলা মানুষ এতকাল ঘুমাইতে। তখনই সুকাসা যাওয়ার পরে নাসা এক্সাইটেড হয়ে বলে, এখন যেহেতু বিয়ে করে এলাইছি শালা বলিয়ে ঘুম বলে সে আনন্দে চিৎকার করে ওঠে। নেক্সট সিনে দেখা যায় আমরা দেখতে পাই আমাদের নাসাকে, যে ভাবছিল আমার যেহেতু সুকাসার সাথে বিয়ে হয়ে গিয়েছে তার মানে আমরা এক বিছানা এক ঘরে থাকবো, এসব ভেবে ভেবে পোলাইটটা অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাচ্ছিল। এরপরে সে যখন সে ভাবতে থাকে আমাদের কাছে তো একটাই বিছানা আছে, আমরা ঘুমাবো কিভাবে? এরপরে সে তার ব্রেন কাজে লাগিয়ে ভাবতে থাকে একটা সাধারণ অ্যাভারেজ মানে কত সেন্টিমিটার একটা বেড, একজন মানুষ কত সেন্টিমিটার, একজন পুরুষ কত সেন্টিমিটার, একজন মহিলা কত সেন্টিমিটার, এসব ভেবে ভেবে সে ভাবছিল কিভাবে শুলে আমরা একভাবে শুতে পারবো। এইভাবে শুলে তো আমাদের হাতগুলো বাইরে চলে যাবে। তো সে ইউটিউবে গুগলে রিসার্চ করে এবং দেখতে যায় যে বেডের দাম কত। সে জানতে পারে বেডের দাম অনেক বেশি। ভাবতে থাকে আমি যদি তাকে এভাবে ধরে শুই তাহলে তার সাথে আমি ঘুমাতে পারবো, এবং যদি এভাবে না ধরতে পারি তাহলে এভাবে ধরে ঘুমাবো। এটা ভেবে আমাদের ছেলেটা এক্সাইটেড হচ্ছিল। তখন সুকাসা বলে, কি করছো এইসব? মানে বুঝতে পারতেছো জানা, যেহেতু দরজা খোলা ছিল তাই আমি ঢুকে গিয়েছি। এখন নাস্তা সুকাসাকে এই অবস্থায় দেখে খুবই লজ্জা পায় এবং একটা বোমের মতো ব্লাস্ট করে। তখন সুকাসা বলে, যাই হোক কোথায় গিয়েছিল? তখন সুকাসা বলে, আমি আমার সুটকেস নিতে গিয়েছিলাম। মনে মনে বলে এর মধ্যে তার সকল জিনিসপাতি থাকবে, তার মানে কি সে আমার সাথে থাকতে চলে এসেছে? এটা ভেবে তার মুখ লাল হয়ে যায় এবং বুঝতে পারতাম। তখন নাসা ভাবতে থাকে দেখি এটা কোনোভাবে শিওর করা যায় কিনা যে সে আমার সাথে থাকবে। তখন নাসা যখন কফি তৈরি করছিল তখন সে কথার ফাঁকে ফাঁকে মানে পেঁচায় গুচায় সুকাসাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে থাকবে? তখন সুকাসা বলে, না, এখানে যেহেতু একটা বেড আছে তাই আমি ভাবছি আমি হোটেল রুমে থাকবো। এটা শুনে নাসার পুরো মানে অবাক হয়ে যায় এবং সে বলে, না না, থাকার দরকার নেই, আমি তোমাকে বেড কিনি। নাসা বলে, যেহেতু বিয়েটা করে ফেলেছি একসাথেই থাকি। তখন সুকাসা বলে, আচ্ছা তোমার কফি কিন্তু পড়ে যাচ্ছে। সুকাসা নাসাকে বলে, যেহেতু তোমার কাছে একটি বেড আছে তাহলে এক কাজ করে আমি হোটেল রুমে রুম বুক করে সেখানে চলে যাই, সেখানে গিয়ে থাকি। তখন এই কথা শুনে নাসা খুবই আপসেট হয়ে যায় এবং এটা সুকাসাও বুঝতে পারে। তখন সে নাসাকে বলে, আরে কষ্ট পেও না, আমি তোমার ঘরের বউ, তো আমি তোমার ঘর ছেড়ে কোথাও যাবো না। এই কথাটা সুজা গিয়ে নাসার বুকে গিয়ে লাগে এবং সে অনেক বেশি খুশি হয়ে যায়। নাসা বলতে থাকে, আমি তাকে ভালোবেসে প্রথম দেখাতেই বিয়ে করলাম, কিন্তু সে কেন আমাকে বিয়ে করলো? সে আমার জীবন বাঁচিয়েছে, কিন্তু তার জন্য তো আমি কিছুই করিনি, তার জাস্ট এগ্রিমেন্টে রাজি হয়েছি। তখন সে সুকাসাকে ডাইরেক্ট জিজ্ঞেস করে বসে, আচ্ছা তুমি আমার সাথে বিয়ে কেন করলে? তখন সুকাসা বলে, মানুষের রূপ কিন্তু সারা জীবন থাকে না, সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে বিশ্বাস, এবং একটা ভালোবাসাকে টিকাতে একটা বিশ্বাসই অনেক বেশি প্রয়োজন, এবং আজকালকারদের ছেলে মেয়েদের মধ্যে বিশ্বাস নেই। তুমি আমাকে বিশ্বাস করেছো আমার কোনো কিছু না জিজ্ঞেস করে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি আগে কি করেছি না করেছি কোনো কিছু না নিয়ে তুমি আমাকে বিশ্বাস করো, এই জন্যই আমি তোমার সাথে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছি। তুমি যদি সেখানে না করতে বা কোনো প্রশ্ন করতে তাহলে আমি বিয়ে করতাম না। সুকাসা সেখান থেকে উঠে চলে যেতে থাকে। তখন নাসা তার পিছু পিছু যেতে থাকে এবং জিজ্ঞাসা করে, কেন তুমি এখান থেকে চলে যাচ্ছ? তখন সুকাসা বলে, তোমার ঘরে দুজন শোয়ার মতো বিছানা নেই, তাই আমি হোটেলেই চলে যাচ্ছি, ওখানে গিয়ে থাকবো। তখন নাসা বলে, হোটেলে যাওয়ার কোনো দরকার নেই, আমি এখনই তোমাকে বিছানা কিনে নিয়ে দেবো, তুমি আমার সাথে জাস্ট চলো, আমি তোমার যে বিছানা পছন্দ হবে সেটাই আমি তোমাকে কিনে দেবো। নাসা বলতে থাকে, এখন যদি আমি তাকে যেতে দিই, পরে যদি তাকে আমি জীবনও না দেখি, এটা ভেবে সে তাকে একটা বেডে নিয়ে যায় এবং পরবর্তী দৃশ্যে দেখতে পারি তারা একটা দোকানে চলে এসেছে যেখানে বিছানা বিক্রি করা হয়। নাসা বলে, তোমার যেটা পছন্দ সেটা কিনে নাও। তখন সুকাসা বলে, এটা কি আমার হাজবেন্ডের তরফ থেকে আমার প্রথম গিফট? তখন সুকাসা বলে মানে নাসা বলে, হ্যাঁ এটাই ধরে নাও। তখন সুকাসা অনেক খুশি হয়ে এক একটা চেক করতে থাকে। নাসা বলতে থাকে, এমন মনে হচ্ছে না যে আমরা ডেটে এসেছি, আমি কি তার হাত ধরতে পারবো? এটা বলে সে সুকাসার হাত ধরে বসে। তখনই উল্টো সুকাসা তার হাত ধরে দুজন ভালো মতো সবটাকে ঘুরে দেখতে থাকে একসাথে হাত ধরে। ভাই আর কি বলবো, জীবনটা ব্যর্থ। সুকাসা তার বিছানা বিছায় এবং তারা অনেক কম দামি বিছানা কিনে নিয়েছে, কেননা এই শালার বাজেট লো। এবং তাকে বলে, তুমি কি এখানে শুতে চাও ডার্লিং? একটু শুয়ে উপরে গিয়ে শুয়ে পড়ো পরে। তখন এটা শুনে নাসা অনেক বেশি ঘাবড়ে যায় এবং লজ্জা পেতে থাকে। তখন সুকাসা বলে, লজ্জার কিছু নেই, আমরা একদম জন্মইবু। তখন নাসা বলে, ওকে ঠিক আছে, আমি জাস্ট একটু ট্রাই করে উপরে গিয়ে শুয়ে পড়বো না, বা আমার শোয়ার দরকার নেই, যাও যাও, আমি এখানে শুবো না। তখন সুকাসা বলে, আচ্ছা ঠিক আছে, তোমার মন চাইলে এখানে এসে শুয়ে পড়ো। যাই হোক এই বলে নাসা সেখান থেকে চলে যাচ্ছে।
তারপরে সুকাসা তাকে বলে যে আমার অনেক কিছু এখানে নেই, যেমন শ্যাম্পু, সাবান, সুগন্ধওয়ালা শ্যাম্পু, সাবান। তখন নাসা বলে আমি এগুলো এনে দিচ্ছি। তখন সুকাসা বলে তুমি কি আমার আন্ডারওয়্যার আনবে নাকি? তখন নাসা বলে ওটা না হলে তুমি এনে নিও, তাহলে চলো একসাথে যাই। বলে তারা আবারও যেতে থাকে শপিং করতে। বুঝতে পারতাছো কিছু নাই। তারপর সে আর অনেক কিছু শপিং করে, মানে ওর অনেক টাকা ওয়েস্ট হয়ে যায়। এবং নাসা বাহিরে দাঁড়িয়েছিল এবং সে ভাবছিল ভাই আমার বউ ওই পাশে ড্রেস চেঞ্জ করছে, তাকে এখন দেখতে কেমন হবে, এইসব ইমেজিন করতেছিল। তখনই সে একটা নাইট, মানে ওই যে রাইতেবেলা ঘুমানে লেখা পড়ে না কি জানি কয়, আমি মূর্খ মানুষ, গরিব মানুষ, এটি বুঝি না। তোমরা যারা বুঝো কমেন্টে লিখে দিও। এবং সেগুলো মানে পড়ে আসে দুইজনেই। সুকাসা দুষ্টুমি করে বলে তুমি এখানেই পাল্টে ফেলো। তখন নাসা জানায় যে এটা করতে গেলে সে অনেক বেশি লজ্জা পাবে, তাই সে পাশের রুমে গিয়ে চেঞ্জ করে চলে আসে। বাইরে আসে সে সুকাসাকে জিজ্ঞাসা করে তুমি চুলগুলো এমন কেন করেছো? তখন সুকাসা জানায় বড় চুল নিয়ে ঘুমাতে অসুবিধা হয়, তাছাড়া এতে চুলের ক্ষতি হতে পারে। তখন নাসা বলে একে তো তাতে আরও কিউট লাগতেছে এই হেয়ার স্টাইলে। তারপরে সুকাসা নাসাকে ধন্যবাদ জানায়। তখন নাসা বলে আমাকে ধন্যবাদ জানানোর কিছুই নেই, আমরা যদি দুইজন আরেকজনের মানে জাস্ট প্রমিসটা নিভাইছি, এটাতে ধন্যবাদ জানানোর কি দরকার। কিছু সময় পেরিয়ে গেলে দেখা যায় সুকাসা তো ঠিকই ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আমাদের নাসা ভাই ঘুমাইতে পারে নাই। সে শুধু ওই সুন্দরী মেয়েটাকে দেখে যাচ্ছে যে ভাই ঘুমায় না, বলার কি আর। সে তার দিকে আবারও তাকায় এবং বলে আমার বউ ঘুমন্ত অবস্থায় কতটা কিউট লাগছে। সে দেখতে পায় সুকাসা তার হাত পা লড়াচড়া করছে এবং সে বলতে থাকে কিরে ভাই আমার বউ কি সার্কাসও করে ঘুমের তালে? তখনই তার ওর চুলটা আবার খুলে যায়, তার কম্বলটাও সেখান থেকে পড়ে যায়। তখন নাসা তার কম্বলটা উঠিয়ে তার গায়ে দিতে চায় এবং তখন তার ইচ্ছে করে সে তাকে একটা গুড নাইট কিস দেবে, কিন্তু তখনই সে নিজেকে থাপ্পড় দিয়ে বলে না, এটা যেহেতু তাদের প্রথম কিস, তাই তারা দুজনে মানে একসাথে দেখতেছে একটা আরেকটারে, তখনই দিবে, যেহেতু জীবনের প্রথম কিস পোলার আর মাইয়ের। যাই হোক, তারপর সে তার পাশেই শুয়ে পড়ে ওখানে এবং বলে আজকে রাতটা কোনো মতো পার করলে হয়। তখন সে দেখতে পায় সুকাসা দাঁড়িয়ে গিয়েছে। আমার তো মনে হয় ভাই হাই এই মায়ের শুলে জিনবুত আছে। এবং সে উঠে অটোমেটিক পানি খেয়ে আবার এসে শুয়ে পড়ে, কিন্তু এবার সেও একদম নাসার পাশে এসে শুয়ে পড়ে, মানে নাসার বিছানায়। যাই হোক, যারা ভাবতেছিল নাসার বিছানায় শুভ, তাদের স্বপ্নে মুইত্যা দিয়ে নাসার কম্বল নিয়ে শুয়ে পড়ে। তখন পরের দিন তার সকালে উঠে সে বলতে থাকে আমার চুল এত খোলা কে, এবং আমি মানে নাসার কম্বল কেন নিচ্ছি। এবং সে তখনই নাসার সামনে চেঞ্জ করতে থাকে। তখন নাসা বলে থাম থাম ভাই ভাই ভাই, হ্যাঁ করিস না আমি ওর সর্বাম্বুরা জমগে। এরপরে সে বাইরে চলে যায়। এরপরে যখন নাসা চেঞ্জ করতেছিল সুকাসা দুষ্টুমি করে তাকে বলে আমি সব দেখতাছি। নাসা বলে এটা কি বজ্জাত মেয়ে। তখনই আবার দেখানো হয় যে সুকাসা বলছে এখন আমি আজকে থেকে তোমার জন্য রান্না বান্না করবো। সুকাসা বলে এখন থেকে আমি তোমাকে ডাকবো মাই নাসা। তখন নাসা বলে আচ্ছা তাহলে আমি এখান থেকে তোমাকে সুকাসা বেবি বলে ডাকবো। এটা শুনে সুকাসা অনেক বেশি লজ্জা পেয়ে যায়। সুকাসা বলে আচ্ছা ঠিক আছে যান, যেহেতু তুমি এটাই চাচ্ছ। তখন নাসা বলে তাকে সাবস্ক্রাইব করতে, ভিডিও দেখ শালারা সাবস্ক্রাইব করস না। নাসা বলে তুমি আমার নাম ধরে কেন ডাকছো না? তখন সুকাসা বলে এতে একটু সময় লাগবে। তখন নাসা বলে আচ্ছা ঠিক আছে সুকাসা বেবি, আমরা ধীরে ধীরে আগাবো। এটা শুনে না সুকাসা বেবি শুনে সুকাসা আবারও লজ্জায় লাল হয়ে যায় আর চিৎকার করে ওঠে। নাসা বলে তুমি এত রাগ হচ্ছ কেন? তারপর সে মনে মনে বলে আর এভাবেই আমাদের নতুন জীবনের শুরু হলো। আর এরই সাথে এই অ্যানিমের প্রথম পার্টটি শেষ হয়ে গেল। আগামী পর্বগুলোতে এই দুই জামাই বউয়ের অনেক মজার মজার রোমান্টিক সিন দেখা যাবে। আর তাছাড়া এই মেয়েটারও তো একটা রহস্য রয়ে গেল, সেগুলো আমরা সামনে দেখতে পাবো। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।